10 দিনেও লক্ষ্মীপুরের বন্যা কবলিত এলাকার পানি নামেনি, উল্টো থেমে থেমে বৃষ্টিতে প্লাবিত হচ্ছে জনপদ। 5 উপজেলার অন্তত 100 গ্রাম এখনো পানির নিচে। এসব এলাকায় পৌঁছেনি ত্রাণ। আর যার কারণে মানবেতর জীবনযাপন করছেন সেখানকার মানুষ। তাদের প্রত্যাশা, দ্রুত খাবার, সুপেয় পানি সহ অন্যান্য সহায়তা মিলবে। লক্ষ্মীপুর থেকে শেখ জালালের ক্যামেরায় হাসান ওয়ালির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জলের উপর ভাসছে ঘর, খড়কুটোর মতো জীবনযাপন। লক্ষ্মীপুর সদরের পূর্ব বিজয়নগরের ষাটোর্ধ্ব আলিয়া বেগম। কোমর পানিতে নাতি আর ছেলের পরিবার নিয়ে চলছে জীবনযুদ্ধ। রান্না করা খাবার জোটেনি 12 দিনেও। বাবা আজকে 10-12 দিন থেকে আমাকে চুলে আগুন জ্বলে না, চুলে পানির তলে আমরা কেউ আসো না, চাইও না, পাশে কোনো লোক নাই। পাশের গ্রাম শাহপুরে 1 সপ্তাহ পর উনুনে ভাত চড়িয়েছেন মুন্নি বেগম। 5 দিন ধরে ভাত রাঁধি না, শুকনা খানা খাই থাকি, ঘর ভাঙি পড়ি যায়। ঠিক পাশেই 4 সন্তানের জননী রেহেনা বেগমের ঘরে নেই এক মুঠো চাল, পাননি কোনো শুকনো খাবার সহায়তাও। উল্টো মরার উপর খাড়ার ঘা, ডাকাত আতঙ্ক। অনেক কষ্টে গড়া সংসারের অবশিষ্টাংশ রক্ষায় আশ্রয় কেন্দ্রেও যাননি তিনি। কি কারণে এখানে খানা ঢুকে না, কি কারণে এখানে থেকে শুকনা খাবার এমনিদিকে চলে যাঙ্গো কিনলে এমনিদিকে ঢুকে না। এমন গল্প লক্ষ্মীপুরের প্রায় প্রতিটি ঘরে। 8 মাসের শিশুকে নিয়ে পারভিন আক্তারের এই চাহনি বন্যার ভয়াবহতা বলে দেয়। আমরা রান্না করতে পারি না, গরু ঘর, পাক ঘর, লেফটিন সবগুলো ডুবে গেছে। আমরা 20-25 দিন বহুত কষ্টে আছি। লক্ষ্মীপুরের 5 উপজেলার অন্তত 8 লাখ মানুষ এমন মানবতার জীবনযাপন করছেন। ভেলায় ভাসে জীবন এখন লক্ষ্মীপুরের প্রত্যন্ত এলাকার মানুষদের। লড়াই যেখানে জীবন বাঁচানোর, দুমুঠো ভাত সেখানে রীতিমতো বিলাসিতা। কিছুটা পানি নামলেও নতুন ভোগান্তিতে ফেনী সহ অন্যান্য বন্যা দুর্গত এলাকার মানুষ। বন্যা পরবর্তী সংকট মোকাবেলায় সহায়তা চান তারা। হাসান ওয়ালি, নিউজ 24, লক্ষ্মীপুর।